একটি সপ্তাহ পর দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এ ধুলির ধারার উৎকৃষ্ট ময়দান তথা মসজিদে যে প্রভু, যে দয়াময় সৃষ্টিকর্তা আমাদেরকে মসজিদে প্রবেশ করার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলা দরবারে অন্তরস্থল থেকে জবান উজাড় করে সকলেই বলছে আলহামদুলিল্লাহ। আমাদের শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা আলোচনা করব হিংসা ও পরশ্রীকাতরতা। এ বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলাইহি উনীব। সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখে হিংসা করে। সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের উন্নতি দেখে জ্বলে ওঠে, অন্যের সুখ দেখলে দুঃখ পায়। এটাই হচ্ছে হিংসা। এই হিংসার বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হিংসুকদের নিন্দা করে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, أم يحسدون الناس على ما آتاهم الله من فضله। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদের সাথে হিংসা করছে? আল্লাহ তাআলা যাকে ধন দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে ভালোবেসেই জ্ঞান দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন এই দুনিয়াতে, এই জন্যও তারা হিংসা করছে নাকি? আল্লাহ তাআলা হিংসুকদের নিন্দা করে আল্লাহ তাআলা এই কথা বললেন। হিংসা একটা জঘন্যতম একটা পাপ। এই সম্পর্কে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, অনিষ্টের মূল হাতিয়ার হচ্ছে 3টা। অনিষ্টের পাপের মূল হাতিয়ার হচ্ছে 3টা। 1 অহংকার, 2 হিংসা, 3 লোভ। এই 3টা এটা পাপের মূল উৎস। অনিষ্টের বা পাপের মূল উৎস এই 3টা। 1 নম্বরে অহংকার। এই অহংকার ইবলিসকে বাধা দিয়েছিল। আল্লাহ তাআলা ইবলিসকে বলল, উসজুদ ইয়া আদম, আদমকে সেজদা করো। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন সেজদা করার কথা। ইবলিস অহংকারের বশবর্তী হয়ে সে আদম আলাইহিস সালামকে সিজদা করল না। ইবলিস যখন বিভিন্ন বর্ণনা এবং বিভিন্ন ইতিহাস থেকে পাওয়া যায়, ইবলিস এক সময় ফেরেশতাদেরকে লিড করত। আল্লাহ তাআলার এত ইবাদত বন্দেগী করতেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর তাকে মর্যাদা দিয়েছিলেন। কিন্তু এই অহংকারের জন্য এই ইবলিসকে বিতাড়িত মারদুদ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, অহংকারের জন্য। 2 নম্বর হচ্ছে লোভ। লোভ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন। লোভ এমন একটা মারাত্মক জঘন্যতম অপরাধ, পাপ। এই লোভের জন্য আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ইবলিস প্ররোচনা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল, লোভ
দেখাচ্ছিল। এই লোভের জন্য আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বাহির করে দিয়েছিলেন। তৃতীয় নম্বর হচ্ছে হিংসা। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, হিংসা। হিংসা পিতা আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এবং হাবিল, এই কাবিল হিংসার বশবর্তী হয়ে হিংসা করে হত্যা করার উদ্বুদ্ধ করেছিল, তার ছোট ভাই হাবিলকে হত্যা করেছিল। হিংসা একটা মারাত্মক, একটা জঘন্য একটা অপরাধ। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 12 জন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে অনেক ভালোবাসতেন। ইয়াকুব আলাইহিস সালাম তার শৈশবকালে ইউসুফ আলাইহিস সালাম তার মাকে হারিয়েছিলেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম একজন মাতৃহারা ছিলেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে অনেক আদর করতেন, স্নেহ করতেন, মায়া করতেন। ইউসুফ আলাইহিস সালাম সুদর্শন একজন মানুষ ছিলেন, অনেক সুন্দর দেহের মানুষ ছিল। আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেন্টাল ছিলেন, ভদ্র ছিলেন, নম্র ছিলেন, অনেক সুন্দর চরিত্র তার ছিল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালামকে ভালোবাসতো একটু বেশি, আদর করত। এই জন্য বাদবাকি ইউসুফ আলাইহিস সালামের অন্যান্য ভাই তারা হিংসা করলো। হিংসার মোহে পড়ে ইউসুফ আলাইহিস সালামকে কূপে তারা রেখে এসেছিল। নাউযুবিল্লাহ। হিংসা একটা জঘন্য একটা অপরাধ। এই হিংসার জন্য মানুষকে দেখতে পারে না, তার নিজের আপন ভাই আপন বোনকে দেখতে পারে না এই দুনিয়াতে। হিংসা জঘন্য একটা অপরাধ। এই হিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যারা হিংসা করবে, যারা বিদ্বেষ করবে, যারা হিংসা করবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা শাস্তি দিবেন, দুনিয়াতেই শাস্তি দিবেন হিংসুকদের। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বর, যারা হিংসা করবে দুনিয়াতে, একজন মুসলিম অপর মুসলিমকে যারা হিংসা করবে, এই হিংসুকদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবেন। 5টা শাস্তি। 1, সে দুশ্চিন্তায় দগ্ধ হয়ে যাবে, সব সময় তার অন্তরের মধ্যে হাহাকার অশান্তি বিরাজ করবে, আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই হিংসুকদের ওপর আল্লাহ তাআলা মুসিবত দিবেন, বারবার বিপদ দিবেন। হিংসা করা যাবে না। হিংসা যারা করবে হিংসুকদের জন্য আল্লাহ তাআলা তাদের বারবার মুসিবত দিবেন, বালা মুসিবত দিবেন। 3 নম্বর, যারা হিংসা করবে আল্লাহ তাআলা নিজেই তাদের উপর রাগান্বিত হয়। নাউযুবিল্লাহ। যে বান্দার উপর আল্লাহ তাআলা হিংসা করেন, যে বান্দার উপর আল্লাহ তাআলা রাগ করেন, ক্রোধ করেন, ওই বান্দার কি কোনো নিস্তার আছে? বলেন, আছে? দুনিয়াতেও সে পথহারা, দুনিয়াতেও সে ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও আছেই। এই জন্য হিংসা করা যাবে না। 4 নম্বর, আল্লাহ তাআলা ওই হিংসুকদের যারা হিংসা করবে, হিংসুকদের এই দুনিয়াতেই তাদের অবমাননা করবে, লাঞ্ছিত করবে। নাউযুবিল্লাহ। আমি একজন ভাইয়ের হিংসা করছি একজন ভাইয়ের, আল্লাহ তাআলা আমার পরিবারে এমন একটা অশান্তি দিবে যে অশান্তির কাতরে আপনি থাকতে পারবো না। এটাই আল্লাহ তাআলা বলছেন। 5 নম্বর, হিংসুকদের আল্লাহ তাআলা হিংসুকদের রিজিক আল্লাহ তাআলা তিনি বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। যারা হিংসা করবে এই হিংসুকদের রিজিক আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, তারা রিজিক পাবে না। আল্লাহ তাআলা রিজিক বন্টন করেছেন, সেই রিজিক থেকে সে ব্যক্তি মাহরুম হয়ে যাবে যে হিংসা করবে। এই হিংসাত্মক ব্যাধিতে যে আক্রান্ত হবে, যে হিংসা করবে, আল্লাহ তাআলা তাকে এই 5টা শাস্তি দুনিয়াতেই দিবে, আর আখিরাতও আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একাত্রে কখনো 2টা জিনিস থাকতে পারে না, 2টা বস্তু থাকতে পারে না। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে হিংসা। হিংসা এবং ঈমান
দুইটা বস্তু, দুইটা জিনিস কখনো এক জায়গায় থাকতে পারে না। যেই অন্তরের মধ্যে হিংসা থাকবে, সেই অন্তরে, সেই মানুষের হৃদয়ে ঈমান নাই। এটা মনে রাখতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি হিংসা করবে তার মধ্যে ঈমান থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, এই জন্য হিংসা করা যাবে না। হিংসা করলে মনে রাখতে হবে আপনার ঈমান নাই। আর যেই জায়গায় ঈমান থাকবে, যে হৃদয়ে, যে কলবে ঈমান থাকবে, সেই কলবে, সেই হৃদয়ে কখনো হিংসা বাসা বাঁধতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে, যাতে করে হিংসা নামের এই মারাত্মক ব্যাধি, মারাত্মক এই রোগ যেন আমার আপনার ভিতরে না বাসা বাঁধে। এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ হিংসা মারাত্মক একটা ব্যাধি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন যুগে আরব ভূপৃষ্ঠে যখন মানুষের দুয়ারে দুয়ারে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে ইসলামের কথা যখন বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দুশমন হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, এই জন্য তার কাছের মানুষ, চাচাতো ভাই, তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত তারা কথা বলতে লাগলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা শত্রুতা করতে লাগলো, হিংসা করতে লাগলো। আমাদের মতো সাধারণ মানুষ, মুহাম্মদ বিন আব্দুল্লাহর পুত্র, সাধারণ আমাদের মতো মানুষ, অথচ এই মক্কার এই বুকে সে লিড করবে, নেতৃত্ব দিবে, এটা কিভাবে সম্ভব? এই জন্য সকলে হিংসা করতে লাগলো। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। হে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আপনাকে মঙ্গল দেব, যখন আমি আপনাকে কল্যাণ দেব, তখন কাফেররা, মুশরিকরা তখন আপনার এই মঙ্গলের জন্য, কল্যাণের জন্য তারা অখুশি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যখন আপনার অমঙ্গল হবে, অকল্যাণ হবে, তখন কাফেররা, মুশরিকরা তখন তারা হাসবে, খুশি হবে, আনন্দিত হবে। এই জন্য আপনি বিচলিত হন না, আপনি কষ্ট পাবেন না। وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا। হে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবুর করবেন, নিজেকে কন্ট্রোল করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, কেননা আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি থাকে, অন্যান্য কাফের মুশরিক তারা কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু করতে পারবে? পারবে না, অসম্ভব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ঘোষণাই দিলেন, আপনি কিছু মনে করেন না, কারণ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। তারা যে চক্রান্ত করছে, এই চক্রান্ত সম্পর্কে আমি অবগত রয়েছি, আমি আল্লাহ তার চক্রান্ত সম্পর্কে আমি জানি। আপনি বিচলিত হবেন না, আমি আপনাকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আমি আল্লাহ, ইসলামের বিজয় আমি তোমাকে দিব। মানুষ যত হিংসা করুক না কেন, আপনি বিচলিত হবেন না, আপনি কষ্ট পাবেন না, আমি আপনাকে বিজয় নিয়ে এসে দেব ইনশাআল্লাহ। হিংসা করা যাবে না। হিংসা করলে আল্লাহ তাআলা তার ওপর রাগান্বিত হন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিম শরীফ হাদিস বলছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু,
তোমরা পরস্পর নিলাম ডাকার পর দামটা বৃদ্ধি করো না, বাড়িয়ে দিও না। ওয়ালা তাবাগদু, তোমরা বিদ্বেষ করো না, পরস্পরের মধ্যে তোমরা বিদ্বেষ করো না। ওয়ালা তাদাবারু, এবং তোমরা একজন মুসলিমকে অসহায় হিসেবে তাকে ফেলে যেও না, সঙ্গীহীন অবস্থায়, অসহায় অবস্থায় তাকে ফেলে যেও না। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ, একজনের ক্রয়ের উপরে অন্যজন ক্রয় করো না, কারণ একজন ক্রয় করতে লেগেছে, একটা জিনিস কিনতে লেগেছে, এই জন্য ওই জিনিসটাই তুমি নিও না, ক্রয় করো না। ওয়াকুনু ইবাদাল্লাহ, হে আল্লাহ তাআলার বান্দারা, ইখওয়ানান, তোমরা তোমরা ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, কেননা একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, এটা মনে রাখবা। কেননা একজন মুসলিম আরেকজন মুসলিমের ওপর জুলুম করতে পারে না। লা ইয়াযলিমুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমের ওপর অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমকে অবজ্ঞা করতে পারে না, হীনতা করতে পারে না, নিচু মনে করতে পারে না। ওয়ালা ইয়াকযুবু ওয়ালা ইয়াকযিবুহু, আর একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওয়ালা ইয়াহকুরুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমকে অপমান করতে পারে না, অসম্মান করতে পারে না। এই কথা বললেন। এই কয়েকটা কথা বলার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এই হৃদয়ে, তাকওয়া হচ্ছে এই হৃদয়ে। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার তিনি ইঙ্গিত করলেন, আত-তাকওয়া হাহুনা, হৃদয়ের মধ্যে হচ্ছে তাকওয়া। আত-তাকওয়া হাহুনা, হৃদয়ের মধ্যে হচ্ছে তাকওয়া। আত-তাকওয়া হাহুনা, হৃদয়ের মধ্যে হচ্ছে তাকওয়া। ইশারা করে আঙ্গুল দিয়ে তার বুকের মধ্যে, তার এই বুকে হাত দিয়ে তিনবার তিনি বোঝাতে দিলেন, ইশারা করলেন, এমফাসিস করলেন, গুরুত্ব দিলেন। গুরুত্ব দিয়ে বোঝাচ্ছেন তাকওয়া হচ্ছে হৃদয়ের মধ্যে, তাকওয়া লিবাসের মধ্যে নয়, তাকওয়া লিবাসে নয়, তাকওয়া টুপির মধ্যে নয়, তাকওয়া পাগড়ির ভিতর নয়, তাকওয়া হচ্ছে এই হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত এই হাদিসের মধ্যে যে কথাগুলো বললেন, এই হাদিসের প্রথম যে বাক্যটা বললেন, লা তাহাসাদু, তোমরা হিংসা করো না। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, হিংসা করা যাবে না। একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি হিংসা করতে পারে না, হিংসা করা যাবে না। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি কখনো হিংসা করতে পারে না, হিংসা করা যাবে না। হিংসা একটা মারাত্মক একটা ব্যাধি, মারাত্মক রোগ, এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দুইটা জিনিসের বিষয়ে হিংসা জায়েজ। এক, রজুলুন আতাল্লাহু মালান ফাসাল্লাতুহু আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহ তাআলা একজন ওই ব্যক্তিকে, এমন একটা ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, সেই মাল সম্পদ দিন রাত আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। একজন ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় ধন সম্পদ ব্যয় করছে দিন রাত, এটা দেখে অন্য যে আশেপাশে যে সকল মানুষ আছে তারা বলবে যে ওই ব্যক্তি ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দিচ্ছে, আমিও দেব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মসজিদে 1 ব্যাগ সিমেন্ট দিল, একজন দিল, আমি বলছি না আমি 2 ব্যাগ দেব, বা আমি 3 ব্যাগ দেব, আমি 5 ব্যাগ দেব। আল্লাহর রাস্তায় এই প্রতিযোগিতা জায়েজ, এই হিংসা জায়েজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর বলছেন, ওয়ারাজুলুন আতাল্লাহু বিল হক আতাল্লাহু হিকমাতা, আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি জ্ঞান পাওয়ার পর, কোরআন ও সুন্নাহর জ্ঞান পাওয়ার পর সে কোরআন ও হাদিস সবসময় স্টাডি করে, তেলাওয়াত করে কোরআনুল কারীম।
ফাহুয়া ইয়াকুদি বিহা ওয়া ইউআল্লিমুহা, কোরআনুল কারীম বারবার সে তেলাওয়াত করে, হাদিস রিসার্চ করে, গবেষণা করে, সুন্নাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ গবেষণা করে রাত দিন। এখন যারা আশেপাশে যারা আছে যে মনে করবে যে আল্লাহ তাআলা তাকে কোরআন ও হাদিসের জ্ঞান দিয়েছে, আমাকেও জ্ঞান অর্জন করতে হবে, এই যে হিংসা, আমিও জ্ঞান অর্জন করব। সে যদি কোরআনে হাফেজ হয়েছে আমি হাফেজ হব, সে আলেম হয়েছে আমিও আলেম হব, আমিও আলেম হয়ে মানুষের খেদমত করব, আমি কোরআন ও সুন্নাহর ইসলামের খেদমত করব। এই যে হিংসা, এটা জায়েজ। এই দুই শ্রেণীর হিংসা ছাড়া কোনো প্রকার হিংসা জায়েজ নয়। হিংসা হচ্ছে হারাম, টোটাল হারাম। অথচ আমাদের মাঝে শুধু হিংসা আর হিংসা। একজন মানুষ যদি আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহ তাআলা দিলেন, সম্মান দিলেন, ওই সম্মান দেখে আমার চোখ ভারী হয়ে গেছে, হিংসা করি আমরা, হিংসায় আমরা ফেটে পড়ি, জ্বলে যায়, পুড়ে যায়, ছারকার হয়ে যায়। এটা নাজায়েজ, হারাম। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন, আপনি দোয়া করবেন তার জন্যে। আল্লাহ তাআলা এই যে আপনি দোয়া করছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকেও সম্পদশালী করবেন, আল্লাহ আপনাকেও জ্ঞানী বানিয়ে দেবেন, আল্লাহ আপনাকেও সম্মান দিবেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করার তৌফিক দান সবল, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, এই আলোচনার খোলাসা, সারমর্ম, স্যামারি হচ্ছে আমাদেরকে হিংসা করা যাবে না। মুসলিম কখন হিংসা করবে না? কারণ কুল্লু মুসলিমিন আলা মুসলিম, প্রত্যেক মুসলমান হচ্ছে ভাই, আমার ভাই, আমার আপন মুসলিম ভাই, এটাই মনে রাখতে হবে। আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তার জন্য আমরা দোয়া করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষের জন্য দোয়া করতেন, তিনি। এই জন্য মনটাকে ব্রড করতে হবে, ব্রড মাইন্ডেড হতে হবে, উদারপন্থী হতে হবে। বিশেষ করে আমাদের আলেম সমাজে দেখা যায়, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক হাফেজ আরেক হাফেজকে দেখতে পারে না। কিভাবে মানুষকে কিভাবে লাঞ্ছিত করা যায়, কিভাবে অপমানিত করা যায়, এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু এর ফাঁকে আমাদের যারা ইহুদি খ্রিস্টান, তারা আমাদেরকে পদদলিত করছে, আমাদেরকে অপমানিত করার জন্য, আমাদের এই মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর আমাদের মধ্যে শুধু বিদ্বেষ আর বিদ্বেষ, হিংসা আর হিংসা। এই হিংসা বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজেরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি। আমরা যেন আল্লাহ তাআলার এই হিংসা নামক ব্যাধি থেকে আমরা দূরে থেকে আল্লাহ তাআলার কোরআন ও সুন্নাহ অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা।